হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কয়েক পিস মাছ নিয়েছি। এই মাছ আমি আজকে ভিন্নভাবে রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা আমি একটু মাখায় রেখে দিব। মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো এখন আমি একটা একটা করে উল্টিয়ে নেব। চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম চুলোতে দিতে হবে, নাহলে মাছগুলো যে ভাজার সময় পুড়ে যাবে। এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিয়েছি। মাছগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা আর সরিষা বাটা। দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচকলাগুলো আমি আগে থেকে কেটে হলুদ দিয়ে ধুয়ে রেখেছিলাম। মাছটা আজকে আমি কাঁচকলা দিয়ে ঝোল করব। এখানে এখন আমি কেটে রাখা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা এভাবে বাসায় একবার হলেও কাঁচকলা দিয়ে বড় মাছ ঝোল করে খাবেন। এটা খেতে অনেক ভালো লাগে। রেসিপিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব একটা বাটিতে। কাঁচকলা রেসিপিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে। ছোট বড় সবাই এটা খেতে পারে, সবার জন্য এটা ভালো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে পাশেই থাকবেন। খোদা হাফেজ।